প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশের ওপর এর নেতিবাচক প্রভাব কমানোর নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আজ মন কি বাত অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে জ্বালানি সংকট নিয়ে গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণের জন্য এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস 284টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। বামফ্রন্টও পঞ্চম দফায় আজ আরও 7 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে 21টি শিশুর মৃত্যু। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে 221 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরলের পালাক্কাড়ে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, এই রাজ্যে এনডিএর প্রতি মানুষের সমর্থন এবার অনুভূত হচ্ছে। এলডিএফ ও ইউডিএফ এর শাসনে জনসাধারণ বিরক্ত হয়ে উঠেছেন। পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ওই অঞ্চলে থাকা ভারতীয়দের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। কেরলের বহু মানুষ সেখানে বসবাস করেন। প্রধানমন্ত্রী জানান, ভারত ওই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের উপর এর নেতিবাচক প্রভাব কমানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ঐক্যবদ্ধ হয়ে কঠিন সময়ের মোকাবিলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে আজ 132তম মন কি বাত অনুষ্ঠানে কোভিড পরিস্থিতির কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী দেশে জ্বালানির যোগান নিয়ে কোনো রকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, এই বিষয়ে সর্বদা সরকারি তথ্যের উপর নির্ভর করাই বাঞ্ছনীয়। यह देश के 140 करोड़ देशवासियों के हित से जुड़ा विषय है। इसमें स्वार्थ भरी राजनीति का कोई स्थान नहीं है। ऐसे में जो भी लोग अफवाह फैला रहे हैं वे देश का बहुत बड़ा नुकसान कर रहे हैं। मैं सभी देशवासियों से अपील भी करूंगा कि वो जागरूक रहे, अफवाहों के बहकावे में न आए। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে। এখন সারা বিশ্বজুড়ে যোগাভ্যাসের প্রতি মানুষের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মন কি বাতের এই পর্বে প্রধানমন্ত্রী চিনি ও তেল কম খাওয়ার পরামর্শ আবারও সকলকে দিয়েছেন। অনুষ্ঠানে উত্তরপ্রদেশে বৃক্ষরোপণের একটি উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, বারাণসীতে 1 ঘণ্টায় 2,51,000-এরও বেশি বৃক্ষরোপণ করা হয়েছে, যা গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। हाल ही में उत्तर प्रदेश के वाराणसी में एक प्रेरक प्रयास देखने को मिला। वहां एक ही घंटे में 2,51,000 से अधिक पौधे लगाए गए और एक नया गिनीज वर्ल्ड रिकॉर्ड बना। इस प्रयास की सबसे खास बात ये रही कि इसमें हजारों लोग एक साथ जुड़े। छात्र, जवान, स्वयंसेवी संगठन, अलग अलग संस्थाएं, सबने मिलकर इस काम को संभव बनाया। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে। এর সঙ্গেই শুরু হবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। 6 এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। প্রথম দফায় আগামী 23 এপ্রিল 152টি আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় 142টি আসনে নির্বাচন হবে 29 এপ্রিল। এই পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী 2 এপ্রিল। ভোট গণনা 4 মে। তামিলনাড়ুতেও আগামীকাল বিধানসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। এই রাজ্যেও 6 এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। পরদিন প্রার্থীপদ পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। রাজ্যে 23 এপ্রিল 234টি আসনের সবকটিতেই ভোট গ্রহণ হবে। গণনা 4 মে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস 284টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। বহরমপুরের প্রার্থী করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে। মালদার মালতীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে ফের প্রার্থী করা হয়েছে আলী ইমরান রামজ ওরফে ভিক্টরকে। এদিকে বামফ্রন্ট পঞ্চম দফায় আজ আরও 7 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। নতুন তালিকায় ইসলামপুর কেন্দ্রে পূর্ব ঘোষিত প্রার্থী বদল করে মোহাম্মদ শামি খানকে দাঁড় করানো হচ্ছে। দার্জিলিংয়ের পার্বত্য ও তরাই অঞ্চলের 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় গোর্খা জনশক্তি মোর্চা IGJF। দলের নেতা অজয় এডওয়ার্ড আজ প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। তিনি নিজে দার্জিলিং আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টালিন আজ DMK নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন।
ইস্তাহারে রাজ্যে কল্যাণমূলক কর্মসূচি বাড়ানোর ও অর্থনৈতিক বৃদ্ধির কথা বলা হয়েছে। স্কুলে শিক্ষার্থীদের জলখাবার দেওয়ার প্রকল্প অষ্টম শ্রেণী পর্যন্ত বর্ধিত করা হবে বলে ইস্তাহারে জানানো হয়েছে। এই প্রকল্পটি বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চালু ছিল। বিজেপির ঊর্ধ্বতন নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি আসামে অবৈধ অভিবাসীদের ঢোকা বন্ধ করেছে এবং আগামী 5 বছরে তাদের বিতাড়িত করার উদ্যোগ নেওয়া হবে। শোনিতপুর জেলার ঢেকিয়াজুলিতে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি রাজ্যে বিজেপি সরকারের সাফল্যের নানা খতিয়ান তুলে ধরেন। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিজেপির কঠোর সমালোচনা করেছেন। পুরুলিয়ায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করার অভিযোগ তোলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশ জুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মার্চ মাসে বাংলাদেশের একাধিক জেলায় সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে কমপক্ষে 21টি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সে দেশের স্বাস্থ্য আধিকারিকরা বলেন, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম, যশোর, পাবনা এবং নাটোর সহ বিভিন্ন এলাকায় এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বাংলাদেশের আরও বেশ কিছু অঞ্চল থেকে নতুন সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। সে দেশের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বর্তমানে সারা দেশেই হামের প্রাদুর্ভাব দেখা গেছে, তবে নির্দিষ্ট কিছু জেলায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। বাংলাদেশের রাজধানী ঢাকার হাসপাতালগুলি রোগীর এই আকস্মিক চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, বাংলাদেশ হাম প্রতিরোধে পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ায় পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে। শিশুদের টিকাদান কর্মসূচিতে ঘাটতি রয়েছে। 2020 সালের পর থেকে বাংলাদেশে আর কোনো দেশব্যাপী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি চালানো হয়নি। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত। বয়স হয়েছিল 42 বছর। একটি ধারাবাহিকের আউটডোর শুটিংয়ে পূর্ব মেদিনীপুরের তালসারি গিয়েছিলেন তিনি। সেখানেই সমুদ্রে নামার পর জলে তলিয়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। একটি প্রতিবেদন। যখন বয়স 3, বাবা নাট্যাভিনেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজদর্শন নাটকে বিজয়গড় থিয়েটার দলে অভিনয় করেন। এরপর প্রায় 450টি নাটকে অভিনয় করেন তিনি। 2000 সালে চাকা সিনেমা দিয়ে শুরু হয়েছিল তার বাংলা ছায়াছবিতে পথ চলা। এরপর চিরদিনই তুমি যে আমার সিনেমাটি তাকে খ্যাতি এনে দেয়। এর পাশাপাশি বিভিন্ন সিরিয়াল, ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেন। সম্প্রতি তার পডকাস্ট সহজ কথা জনপ্রিয় হয়। তবে শুধু অভিনয় নয়, 10টারও বেশি বই লিখেছেন তিনি। অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী রাহুলের স্মৃতিচারণ করে বলেন, এখন বিশ্বাস করতে পারছি না, অনেক ছোট থেকে ওর সঙ্গে সম্পর্ক। যখন 15-16 বছর বয়স, তখন আমার জীবনের প্রথম মেগা আস্থা তাতে আমার ছেলে পাঠ করেছিল। এত ব্রাইট, এত শিক্ষিত, এত সেন্স অফ হিউমার একটা ছেলের প্রথম দিনে দেখে চমকে গিয়েছিলাম। তারপর থেকে বন্ধুত্ব, একসঙ্গে অনেক কাজ করেছি, অনেক ছবি, সিরিয়াল। অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরান একটি মার্কিন যুদ্ধবিমানে আঘাত হানায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও সংঘাতপূর্ণ হয়ে উঠেছে। অন্তত 12 জন মার্কিন সেনা আহত, 2 জনের অবস্থা গুরুতর। আরও একটি MQ-9 ড্রোন ও একটি F-16 যুদ্ধবিমানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC আঘাত করেছে বলে সে দেশের সংবাদ সংস্থা জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল ইরানের তেহরান ও অন্যান্য জায়গায় সামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তারা একসঙ্গে একাধিক ক্ষেত্রে যুদ্ধ করতে তৈরি বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র USS ত্রিপলি যুদ্ধজাহাজের সঙ্গে আরও অনেক সামরিক সহায়তা পাঠিয়েছে। স্থলপথে মার্কিন সেনার সব অভিযানের বিরুদ্ধে ইরান তৈরি বলে সে দেশের সংসদের স্পিকার মোহাম্মদ ভাগের গালিবাফ জানিয়েছেন। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে ও শান্তি স্থাপনের চেষ্টায় পাকিস্তান, সৌদি আরব, মিশর ও তুরস্কের বিদেশমন্ত্রীদের নিয়ে একটি চতুর্দেশীয় বৈঠকের আয়োজন করেছে। IPL ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে 221 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে মুম্বাই ইন্ডিয়ান্স 7 ওভার 2 বলে বিনা উইকেটে 90 রান করেছে।